আসসালামু আলাইকুম। আমি টেস্ট অফ হোম বাই উম্মে সালমা বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো খুবই সহজ উপায়ে এবং অল্প কিছু উপকরণে পাবদা মাছের দো পেঁয়াজা। এখানে আমি 10 পিসের মতো পাবদা মাছ নিয়েছি। এখানে প্রায় 600-650 গ্রামের মতো হবে। তো মাছগুলো আমি ভালো মতন লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা বড় ছড়ানো একটা কড়াই নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। দো পেঁয়াজাতে সবসময় পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি হয়। তো যাই হোক, পেঁয়াজের ভিতরে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু মজে আসবে, লাল হয়ে যাবে না কিন্তু একটু মজে আসবে, তখন আমি কোয়ার্টার টিস্পুন আমি হলুদ দিয়েছি, 1 টিস্পুন মরিচের গুঁড়া এবং হাফ টিস্পুন আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। এরপর ভালো মতন জিনিসটা কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি সেই ধোয়া পাবদা মাছগুলো আমি একে একে খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এই মাছগুলো আমি খুরচুন দিয়ে বা কোনো চামচ দিয়ে আমি এটা নাড়াচাড়া করব না, জাস্ট আমি দুটো হাতল ধরে এখানে আমি নাড়াচাড়া করে দেব। তারপর মাছগুলো বসিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং যখনই আমার প্রয়োজন হচ্ছে তখন আমি দুটো হাতল ধরে বারবার নাড়িয়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে আমি সেই ঝোলগুলো উপরে দিয়ে দিয়েছি। তারপর শেষে আমি প্রায় 6-7-8টার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। এখানে আমি কোনো ধনিয়া পাতাও ইউজ করব না। আর একটু ঝোল থাকা অবস্থাতেই আমি নামিয়ে ফেলেছি, কারণ এটা যখন ঠান্ডা হবে অটোমেটিক্যালি এটার এটার ঝোলটা টেনে নেবে। তো এই তো হয়ে গেছে আমার পাবদা মাছের দো পেঁয়াজা। এই কঠিন গরমে অল্প উপকরণে এই পাবদা মাছের দো পেঁয়াজাটি সাদা ভাতের সাথে খেতে অতুলনীয় লাগে। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার করবেন এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।